जगुर जनिताय नाचत गौर भगत मंडले की नाचत गौर भगत मंडले नाचत गौर भगत मंडले नाचे गौर निताय गौर प्रेमानंद हरि हरि बोल। ब्रज धामे विभोर होए पदनी द सनि 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 स पदनी स धनि स पदनी स धनि स धनि स धसनि स धसनि स धनि सनि स धनि स गगनि सनि 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 धनि द सनि न प म रे रे ग म प ध नि द सनि द प म ध म प नाचत घोर भगत मंडले नाचत गौर भगत मंडले नाचत गौर भगत मंडले नाचत यागी नरमाझे नाचत यागी नमाझे नाचत यागी नरमाझे नाचत यागी नमाझे हरि बोल 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 निकाय गौर प्रेमानंद हरि हरि बोल। नाचत यागी नमाझे आगी नमाझे नाचत यागी नमाझे नाचत ओ गावत मधुर भागवत शत की नाचत गावत मधुर भागवत शत आई गो तोरा देखे जा হই নাচে আমার সোনা মধুর ভক্ত শত নাচত বড় দিও রাগে নাচত বড় দিও রাগে नाचत बरो दियो राजे नाचत बड़ दियो रागे नाची सोनार घोड़ा नाच सोनार घोड़ा सोनार घोड़ा नाच सोनार घोड़ा रोज भावे घोड़ा नाची सोनार घोड़ा भावे घोड़ा नाच सोनार घोड़ा हरि निताय गौर हरि हरि बोल हरि बोल
হরি বাজে তাতা দিমি দিমি মৃদঙ্গ বাজে বাজে তাতা ধিমি ধিমি মৃদঙ্গ বাজত বাজে তাতা দিমি দিমি মৃদঙ্গ বাজে তাতা ধিমি ধিমি মৃদঙ্গ বাজত বাজে তাথয়া তাথয়া থয়া মৃদঙ্গ বাজে তথয়া তথয়া থয়া মৃদঙ্গ বাজত তাথয়া তাথয়া থয়া মৃদঙ্গ বাজে তথয়া তথয়া থয়া মৃদঙ্গ বাজত ঝুলু ঝুলু পুরো বাজে নিতাই তোমার মহারাজ ঝুলু ঝুলু পুরো বাজে পুরো বাজে ঝুলু ঝুলু পুরো বাজে দিবায় সুখ সিন্ধু বর্ষ ও সুখ সিন্ধু পরশ দিয়ে পাব দিবায় সুখ সিন্ধু দিবায় সুখ সিন্ধু বর্ষ পাব সুখ সিন্ধু পরশ দিয়ে পাব नाच दया की नरमाजे नाच तोया गिनमाजे नाची सोनार गोरा नाच सोनार गोरा नाच सोनार गोरा नाच सोनार गोरा रोज भावे दी गोरा नाच सोनार गोरा रोज पावे गोरा नाच सोनार गोरा रोज भावे दी गोरा नाच सोनार गोरा रोज पावे गोरा नाच सोनार गोरा কৃষ্ণ 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 বলে নাচ সোনার গৌর নাচ শিবা সঙ্গীনার মাঝে সোনার গৌর নাচ ভক্ত মণ্ডল মাঝে শিবা সঙ্গীনার মাঝে নাচ সোনার গৌর নাচ শিবা সঙ্গীনার মাঝে নাচ সোনার গৌর নাচ নাচ সোনার গৌর ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা সকলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করুন এবং আমাকে ক্ষমা করুন, কারণ আমি প্রকৃতির ভজন কীর্তনীয় দিকে হতে পারিনি। স্বয়ং মহাপ্রভু নির্দেশ দিয়েছেন যে একজন কীর্তনিয়া কেমন হতে হবে, না তার নির্দেশ দিয়েছেন তৃণদপে শুনিছেন, অর্থাৎ তোর রেব শৈশান ও মনি নামান্দেন কীর্তনিয়া সুধা হল। তৃণদপে শুনিছেন অর্থাৎ তৃণ মানে মারে তৃণ মানে কি গো, ঘাস। ঘাসের মতো সহ্য শক্তি, ঘাসকে যদি আমরা পায়ে মারিয়ে দিল ঘাস কিন্তু কথা বলতে পারে না, সহ্য করে নাই, তাই ঘাসের মতো নিচে থাকা বহুত ভালো। তরু রেব শৈশানু, তরু মানে মারে তরু মানে কি গাছ। গাছের পাতা আমরা ব্যবহার করি, গাছ আমাদের ফুল ফল ডালপালা যখন যেটা হয় সেটা গাছের থেকে সংগ্রহ করি, কিন্তু গাছ আমাদের কিছু কথা বলতে পারে না। কিন্তু একদিন বৈষ্ণবকে গাছের মতো সহ্য শক্তি কথা বলতে হয়েছে। তারপর বললে না মানি না মানদানে কীর্তনিয়া সুধা হরি। তবে ভক্তমণ্ডলী মায়েরা এবং বাবারা, আমার যদি পরিবেশনকালে যদি কিছু একটু ভুলেই থাকলো তাহলে নিজের সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। তবে হ্যাঁ, এখানে যত সাধুগুরু বৈষ্ণব আছেন আপনার সবাই মিলে যদি আমি পদধূলি দেন আমি গাইতে পারি কিছু হরি কথা বা কৃষ্ণ কথা। তাই শ্রীগুরু হৃদয় ধরে আপনাদের সকলের চরণের প্রণাম জানিয়ে
আজ সে লীলা আস্বাদন তুলে ধরব। শ্রী শ্রী নিত্যানন্দ মিলন মানিতাই গৌর মিলন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি। সবার শত শিয়োধা সহয় অবতরে। সপর সদ শিয়োধা সহয়বতরে। সবার শত শিয়োধা সহয় অবতরে। সপর সদ শিয়োধা সহয়বতরে। আমার চৈতন্য অবতরী। আমার চৈতন্য জয় গুরু প্রেমানন্দ হরি হরি বল। চৈতন্য অবতরী। আমার চৈতন্য অবতরী। প্রভু জীবে দয়া করি। চৈতন্য অবতরী। প্রভু জীবে দয়া করে। চৈতন্য অবতরে। প্রভু জীবে দয়া করুন। চৈতন্য অবতরী। প্রভু জীবে দয়া করি। চৈতন্য অবতরী। অত্যন্ত দুর্লভ করিবার শেখাই সাধনার গতি। আমার ভক্তিতেরই প্রাণ অত্যন্ত দুর্লভ জয় গুরু প্রেমানন্দ হরি হরি বল। করিবারে হরি বল হরি বল। হরি বল হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল। 1400 23 ফাল্গুন ঠিক গোধন লগনে সন্ধ্যাবেলায় নদী নগরে শ্রীকৃষ্ণ মহাপ্রভু জন্মগ্রহণ করেন। ইংরেজি 1486 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি। সেই দিন ছিল চন্দ্রগ্রহণ। নদিয়া বসে বসে সকলে বলে হরি বল হরি বল। ধনিদ্বারা মুখরোত্তেজে সুরধ্বনি গঙ্গা লীলামত চক্রবর্তী এক বিখ্যাত জ্যোতিষ ছিলেন। তিনি ওই শিশুকে দর্শন করে ভবিষ্যবাণী করলেন যে শিশুটা একদিন বিরাট মহাপুরুষে পরিণত ধরে উঠবে। তাই শিশুটির নাম রাখা হলো বিশম্বর।
আর পাড়া প্রতিবেশী রমিগন বলে শিশুটি নিম গাছে তোলায় গৃহে থাকা তার নাম রাখা হলো নিমাই। নিমাই ছলে বলে কৌশল। দেখতে দেখতে নিমাই পণ্ডিতে বিখ্যাত অর্জন করতে লাগলেন। সেই সময় কাশ্মীর থেকে কেশব মিশ্র নামে সরস্বতী বড় পুত্র এসেছিলেন শাস্ত্র আলোচনা করার জন্য। কিন্তু দিগ্বিজয় পণ্ডিতের ভয়ে টোলরে অধ্যাপক আর নিমন্ত্রণ খাওয়াজ হাতে নবদ্বীপ ছেড়ে চলে যান। বারোকোনা ঘাটে কেশব কাশ্মীরের মহাপুরুষ সাক্ষাৎ হয়। খুব আলাপের পরাস্তিত হয়। তারপর তার বড় ভাই বিশ্বরূপে সংসার ত্যাগ করেন, সন্ন্যাসী আশ্রমে গ্রহণ করেন। তারপর তার পিতা জগন্নাথ মিশ্র ত্যাগ করলেন, পরলোক গমন করে চলে গেলেন। মহাপ্রভু তখন প্রিয় ছাত্রকে নিয়ে গয়ার ধামে যান। তার পিতার পিণ্ডি প্রদান করার জন্য। তখন মহাপ্রভু বয়স তখন 16 কি 17। তার গয়ার ধামে গিয়ে বিষ্ণুর পাদ পদ্মে পিণ্ডি প্রদান করেছে। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে। তাই শিবাস ঠাকুর সেই কান্না না ধরতে পেরে আগে নিয়ে নিশি কীর্তন আরম্ভ করছেন। কেমন ভাবে ভজনের মধ্যে শ্রেষ্ঠ হয় নববিধ ভক্তি কৃষ্ণ প্রেমে দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি। তার মধ্যে শ্রেষ্ঠ হয় নাম সংকীর্তন। নিরাপদ হলে না লবে একবার হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল নাম বলবে গোদিনাই ভাই বল হরি বল আরে মেরে গোদিনাই ভাই হরি বল হরি বল নাম বলবে গোদিনাই ভাই হরি বল হরি বল ওই দিকের গোদিনাই ভাই হরি বল হরি বল। ভজনের শ্রেষ্ঠ হয় নববিধা ভক্তি। তার 9টি কি কি? যথা শ্রবণাং, কীর্তনাং, বিষ্ণু সেবনং, পাদ সেবনং, অর্চনং, বন্দনং, দাসনং, সুখমায়া নিবেদন। শ্রী ভাগবত গীতা 7ম অধ্যায় থেকে শ্লোক। তাই হরিনাম হচ্ছে পথে ভক্ত স্বরূপ। এ হরিনাম কলিযুগ কেবল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি রাম 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 হরে। তার বক্ষ নাম হচ্ছে কলিযুগ মহামন্ত্র। তাই আবারও শিবাস ঠাকুর আগিনায় নিশি কীর্তন আরম্ভ করছেন। কেমন ভাবে? হরির নাম হরি নাম নাস্তেব গতির হরির নাম কলো হরির নাম কলো হরির নাম কলো কলো হরির নাম কলো হরে হরির নাম হরির নাম কেবল হরে নাম হরে
হরে নাম কেবল হরে নাম কেবল কালো নাস্তে গো নাস্তে গো বলো নাস্তে গো নাস্তে গো বলো নাস্তিব নাস্তিব নাস্তে গো কোতে জনতা হরে রাম চলো হরে রাম চলো হরে রাম চলো সত্যে ধ্যান তেতায় দাপরে অর্চনা होते हैं तैयों को दौर और तना সত্যে ধ্যান তেতায় যুদ্ধ দাপরে অর্চনা बोलो নাম ছাড়া জীবের কোনো নিতাই গৌর প্রেমানন্দ হরে হরে গতি নাই বলো না বদন ভরে বলো না সোতে ধর চিত্তয় গো দপরে অর্চনা এই কলি কালে সাদ খেলো কোনি কোনে তার দিব কলি কালে সাদ খেলো কোনি কালে সাদ কেব নাম সংকীর্ণত হরে নিতাই গৌর প্রেমানন্দ হরে 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 চলো হরে চলো হরে চলো कृते योद्धा विश्वदय जय जय मुखद प्रपंचय कलो दहरि तु शांकिरीनद সংগীতানো যুগে যুগে ভক্ত ভগবানকে ডেকেছে সত্য যুগে ভগবানকে ডেকেছে ধ্যান করার জন্য কারণ সত্য যুগ পরমায়ু ছিল 17,28,000 বছর পাপ বলি কোনো বস্তু ছিল না তখন মানুষেরা 16 আনায় পূর্ণ ছিল এই যে নানা যজ্ঞ দ্বারা নানান ধ্যানের দ্বারা এ যুগের পরমায়ু এলো 12,96,000 বছর তারপরে এলো দাপর কৃষ্ণ যুগ ধর্ম নিল পুজো করা অর্চনা দাপর যুগ সেবার দ্বারা ভক্ত ভগবানকে লাভ করছেন এই যুগের আয় ছিল 8,64,000 বছর তারপরে এই যে কলিযুগ এই কলিযুগের আয়ু হলো 3 ভাগ পাপ 1 ভাগ পূর্ণ মানুষের আর পশুর কোনো ভেদ থাকে না কলির বাল্য অবস্থার কলির আয়ু হলো 4,32,000 বছর তারপর সেই মহারাজ আসবেন সাদা ঘোড়ায় পিঠে চড়ে রাজার হাত ধরে বিনাশ করবেন তখন পতিত পবনে বললেন তোমাদের কোনো ভয় নেই তোমাদের রক্ষা কবচ জেনেছি শুধু একবার বলতে হবে সেই রক্ষা কবচটি চলুন মায়েরা এবং বাবারা করতাল দিয়ে সেই রক্ষা কবচটিকে আমরা গ্রহণ করি চলুন হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম বাবারা সবাই হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে সকলে হরে রাম 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 হরে হরে ভক্তমন্ডলী সকলে চেষ্টা করছে এই সকলে চেষ্টা কলিযুগের সঙ্গে লড়াই করার জন্য তুমি না এলে কি হয় তুমি হলে যুদ্ধের সেনাপতি তবে আপনারা হয়তো ভাববেন এই কলিযুগ অস্ত্র ধারণ করবেন না তবে কি এটা বিনাস্ত্র হরি নামের উপর এখানে বিনাস্ত্র লড়াই তখন কি বলছি প্রভুর সঙ্গে মিলিয়া সকল ভক্তগণ মহানন্দাই করই কীর্তন মিলায়ে সকল ভক্ত নাই নিত্যানন্দ ভাই না দেখিয়া দুঃখী গৌরচন্দ্র দেখা আর এই তো সদাশিব মহাদেব ধনুষ্য এই কলিযুগ অযোধ্যা আচার্যকে দেবশ্রী নারদ তুমি এসেছো নাম কারিগর রক্ষা তুমি ভক্ত হরিদাময় সকলেতে দেখতে পাচ্ছি কিন্তু একজনকে দেখতে পাচ্ছি তিনি হলেন কি না তারপরে বলরাম দাদা তুমি কোথায় এই নদী যদি সকলে যদি আমার ব্রজের কানায় বলে আর আমি যদি ব্রজের কানায় তবে কোথায় আমার দাদা বলে তখন কি বলছেন আমি যদি ব্রজের কানায় কোথায় আমার দাদা বলা ও গো আমি যদি নিতাই করে প্রেমানন্দ হরি হরি বল কোথায় আমার দাদা বলা আমি যদি ব্রজের কানা তবে কোথায় আমার দাদা বলা আমি যদি বোঝে কোথায় আমার দাদা বলা দেখা দিয়ে প্রাণে রাখো দেখা দিয়ে প্রাণে রাখো দেখা দিয়ে
দিয়ে প্রাণ রাখো রে। একবার এসে দেখা দাও হে, এসে দেখা দাও হে, এসে দেখা দাও হে, এসে দেখা দাও হে। ওহে কোথায় আমার দাদা বলো, এসে দেখা দাও হে, ওহে কোথায় আমার দাদা বলো, এসে দেখা দাও হে, ওহে কোথায় দাদা হলো ধারু, এসে দেখা দাও হে, ওহে কোথায় দাদা হলো ধারু, এসে দেখা দাও হে। তোমার দর্শনে মরি, তোমার দর্শনে মরি, এসে দেখা দাও হে, এসে দেখা দাও হে, দেখা দিয়ে প্রাণ রাখো মোর গো, দেখা দিয়ে প্রাণ রাখো। ভক্তমণ্ডলী মায়েরা মহাপু দাদা বলাই বলছি কাঁদছি, তখন বলছে কাঁদলে কি হবে, এই কলিযুগে কি দাদা নিতাইকে কি পাওয়া যাবে, পাওয়া যাবে না। তাই সত্যের যুগ অন্তরিতে তাই আমি যে লক্ষণটা আপনার বললাম। তাই ভক্তমণ্ডলী মায়েরা সে মা পদ্মাবতী এক চক্র গ্রামে হারাই পণ্ডিতে ঘরে এলেন সেই বজ্রের বাল্যকালে, তার নাম হলেন কুবের। তখন কি বলছেন না দেখুন, আমি যদি ব্রজের কানা তো কোথায় আমার ভাইয়া কানা, ও দয়ালে দরে বজে কোথায় আমার কদম, আমি যদি ব্রজের কানা তবে কোথায় আমার ভাইয়া কানা, আমি যদি বজে ভক্তমণ্ডলী মায়েরা খুব অল্প সময় তো, তাই পরবর্তী শিল্পী চলে এসছে।